কাস্টমার বা চোরের মালিক যাই বলা হোক, সে তো স্বীকার করেনি, চুরিটাও স্বীকার করেছে, দেবেও স্বীকার করেছে। যাবতীয় সমস্যা তৈরি করেছেন আপনারা। আপনাদের প্ল্যানে আছে, আপনারা প্ল্যান করেছেন, আপনাদের স্ক্রিপ্টে আছে যে এই ক্যাশিয়ারটার চাকরি খেতে হবে। তা নাহলে এরকম দুর্ব্যবহার, এরকম বাজে অ্যাগ্রেসিভভাবে কথা বলা, এগুলো কি পারে কেউ? কারোর ক্ষমতা যে বাইরের কেউ যে একটা ক্যাশকেট খুব ইম্পর্ট্যান্টই হোক, ক্যাশকেট কাস্টমার কর্মচারী চুরি করলো ক্যাশিয়ারের ব্যাংকের কাউন্টার থেকে, ক্যাশিয়ার কাউন্টার থেকে, আর সেই ক্যাশিয়ারির চাকরি খাওয়ার স্বপ্ন দেখবে, এটা এই ছোটোখাটো ব্যবসায়ীর পক্ষে সম্ভব নাকি? বহু টাকা খরচ করতে হবে তার জন্য, বহু, তাই তো? এগুলো সব আপনাদের ব্রেন চাইল্ড, চাকরি খাওয়ার ব্যাপারটা আপনাদের ব্রেন চাইল্ড, আপনাদের স্ক্রিপ্ট, ঠিক আছে, একদম কনফার্ম। কিন্তু আমি এতটা ভাবতে পারিনি, এটা ঠিক, আমি এতটা ভাবতে পারিনি। আমি শেষ অবধি, এমনকি 31শে ডিসেম্বর অবধিও 5টা অবধি আমি ভেবেছিলাম যে আপনি এমন কিছু করবেন বা বলবেন যাতে আমার চাকরিটা আমি রাখতে পারি। দুর্ভাগ্য আমার, আপনার মতো লোকের পাল্লা জীবনের শেষে এসে পড়লাম। আর সমস্ত বাকি সব রকম স্টাফ, স্টেট ব্যাংকের যত রকম স্টাফ হয়, এমনকি পাবলিকে বলবো, তারা চুপ করে বসে থাকলো, মজা দেখলো, চাকরি যাওয়া দেখলো, চাকরি খাওয়া দেখলো।